এসো ছুটিয়ে প্রেম শুধু করি, তোমায় বসা দিয়ে যাব ঘরে নিয়ে, তোমায় বসা দিয়ে যাব ঘরে নিয়ে, যখন পাবো চাকরি। যাও। दरवान जी, ओ दरवान जी, कौन? यहाँ पे कोई नौकरी मिलेगा? नहीं, कोई नौकरी वोकरी इधर नहीं मिलता। यहाँ पे कोई नौकरी नहीं मिलती, सब बकरी मिलती। क्या? हाँ? नहीं, आप सो जाइए, सो जाइए, आराम से सो जाइए। लिखो, this is to inform you that এই চকরি পিঠটা একটু চুলকে দে। सर আমি তো আপনার প্রাইভেট সেক্রেটারি। हाँ, इसीलिए तो मैंने तुमको ही बोला। লেখাপড়া শিখেছি, সে কি আপনার পিঠ চুলকোবার জন্য? আমি আজই এখান থেকে চলে যাব। नौकरी छोड़ दे के? হ্যাঁ, এই চাকরি আমি আর করব না। क्यों? কেন না এই? May I come in, sir? क्या मांगता? আপনি কি চান? আপনার এই বিরাট ফার্মে যদি আমার একটা চাকরি হয়। চাকরি? চাকরি তো এতক্ষণ খালি ছিল না, पर अभी खाली हुआ है। लेकिन वो पोस्ट तो मर्द लोग का नहीं है, वो पोस्ट तो लड़की लोग का है। আপনার কোয়ালিফিকেশন? BA ফার্স্ট ক্লাস। টাইপ জানেন? না। শর্ট হ্যান্ড? না। কম্পিউটার? না। সেলসের কাজে কোনো পাস্ট এক্সপেরিয়েন্স আছে? না, তবে আপনারা যেরকম বলবেন আমি সেরকম করব। যা বলবো তাই করবেন? হ্যাঁ হ্যাঁ স্যার। গাড়ি, বাড়ি, নারী, এই তিনটি আমরা বড় ভালোবাসি, দেবেন? সরি। তবে আমরাও সরি। আপনার যে কোয়ালিফিকেশন তাতে স্কুলের ইংরেজি টিচারের পোস্ট আপনাকে দেওয়া যেতে পারে। সো কাইন্ড অফ ইউ স্যার। বেসিক ট্রেনিং একটা দরকার। সে অবশ্য আপনি চাকরি পাবার পর বিয়েটা করে নিলেই চলবে, কিন্তু একটা শর্ত আছে। যে কি স্যার? বুঝতেই তো পারছেন, গরিব স্কুল, স্কুলের ডেভেলপমেন্ট ফান্ডে আপনাকে কিছু ডোনেট করতে হবে। বেশি কিছু নয়, $1,02,000 হলেই চলবে। ওইটা না হলে চাকরিটা হবে না। না মশাই, ওটা লাগবে। বেসিক ট্রেনিংটা না হলেও চলবে, তবে ওইটা লাগবে, তাই তো? হ্যাঁ। দাদা একটু ওজন নেব। উঠে দাঁড়ান। ঠিক আছে, এবার নেমে পড়। 58 কেজি। এ কি, ওজনটা কমে গেল কি করে? গত কয়েক মাস আগে ওজন নিলাম। কত কমলো? প্রায় 5। চাকরি খুঁজছেন? হ্যাঁ হ্যাঁ। তাইলে ঠিক আছে, প্রতি 2 মাসে ওভাবে 5 কেজি করে কমবে। কিছুদিন বাদে অন্নপ্রাশনের ওজনটাও পেয়ে যাবেন। আরে সন্দীপ ভাইছে, কি ব্যাপার? একটা বেকার শিক্ষিত ছেলের কি আর ব্যাপার, অন্য হয়ে চাকরি খুঁজছে। পায়ের ওই জুতো তখন পায়েই রয়েছে, কদিন বাদে না চাকরি খুঁজতে খুঁজতে ওই জুতো সোলটা ক্ষয়ে যাবে, তখন খালি পায়ে হাঁটতে হবে। খালি পায়ে হাঁটতে হবে, তাই হাঁটবো। চাকরি অবশ্য তোকে 1 সপ্তাহের মধ্যেই করে দিতে পারি, একটা প্রাইভেট ফার্মে পিয়নের চাকরি। করবো করবো, ওই তো চা এনে দেওয়া, ফাইল এনে দেওয়া, জল নিয়ে আসা করবো। চাকরিটা করে দাও না। হ্যাঁ, অবশ্য তোকে পিয়নের পোস্টে বেশি দিন থাকতে হবে না, 2-1 বছরের মধ্যেই তুই ক্লার্ক হয়ে যাবি। ফাইন। জানতে হবে আইন। ও, আইন মানে তো ল। ল তো আমি পড়িনি, তবে চাকরিটা হলে পড়ে নেবো। আরে না না, এ আইন সে আইন নয়, এ হলো চাকরির আইন। ও, সার্ভিস রুল। আরে না না, ও সব নয়। আরে এ হচ্ছে সেই আইন যেটা না জানলে তোর কিন্তু চাকরি হবে না। বুঝেছি। আইনটা কি? বলছি, মানে তুই তো জানিস আমাদের পার্টি হচ্ছে জনগণের পার্টি, তাই তোকে চাকরির জন্য আমাদের পার্টি ফান্ডে ধর $1,00,000 ডোনেশন দিতে হবে। $1,00,000? বাহ, চমৎকার আইন।
তা এই আইনটাও কি ওই জনগণের স্বার্থে? বাজে কথা বলিস না, দিতে পারবি কিনা তাই বল। না। তোর দ্বারা চাকরি হবে না। জানো মা, একটার পর একটা ইন্টারভিউ দিয়ে যাচ্ছি, কিন্তু চাকরি আর হচ্ছে না। চেষ্টা করে যা, ঠিক হবে। হবে না মা, হবে না। এখন চাকরি পেতে গেলে মোটা হ্যাকিং আর এথির দরকার। এথিং মানে? মা, পত্তি পত্তি পত্তির আধুনিক নাম হচ্ছে এথি। ও টাকা, ঘুষ, ডোনেশন। একটা পিয়নের চাকরির জন্য পার্টি ফান্ডে এখন লাখ টাকা ডোনেশন চাইছে। লাখ টাকা দিয়ে তোমার লাখ ফেরানোর কোনো দরকার নেই। ও বাবা, তুমি তো ঘুমোচ্ছিলে, আমাদের কথা শুনলে কি করে? জেগে জেগে ঘুমোচ্ছিলাম। শোনো, তোমাকে আমি রাজনীতিতে নামিয়ে দেবো। উফ, বলিহারি তোমার বুদ্ধি। রাজনীতিতে নেবে, ও কি দেশ উদ্ধার করবে শুনি? কোথায় চাকরিতে নেবে নিজের উদ্ধারের কথা ভাবছে? তা নয়। নিজের উদ্ধারের সব থেকে ভালো রাস্তা হচ্ছে রাজনীতি। একটা পলিটিক্যাল ক্যাডারের রোজগার আইএস অফিসারের চেয়ে বেশি। শোনো, আমার এক বন্ধু আছে প্রকাশ সোম, মস্ত বড় রাজনৈতিক নেতা। আমার ওকে বলা আছে আমি কালই তোমাকে তার কাছে নিয়ে যাব। কি ভাবছো রিনা? ভাবছি তুমি একটা কাপুরুষ, ঠিক শরৎচন্দ্রের উপন্যাসে নতুন দা। মোটেই না, আমি হচ্ছে গিয়ে ইন্দ্রনাথ। তাহলে তুমি তোমার বাবাকে সাহস করে বলতে পারছো না কেন আমাদের ব্যাপারটা? এই ব্যাপার? আরে আমি এক্ষুনি বাবাকে গিয়ে বলতে পারি যে আমি রিনাকে ভালোবাসি, কিন্তু মানে ওই বুঝেছি। কিচ্ছু বোঝুনি, মানে আমার লজ্জা করে। কি করে? লজ্জা, লজ্জা করে। শুধু লজ্জা করে না, আমার আমার বুকের ভেতরটা মোচড় দিয়ে ওঠে। বুকের ভেতর ধকপক 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 করে। শোনো শোনো, কান শোনো, ভালো করে কান পেতে শোনো। কি হচ্ছে কি? অসভ্য কোথাকার। হ্যাঁ, ও এই বলে আমাকে কাছে টানা, বাজে কোথাকার। কাছে টানলাম কোথায়? তোমাকে তো আমার বুকের ভেতরে মোচড়ের শব্দটা শোনাচ্ছিলাম। মোচড়টা শোনাচ্ছিলে? হ্যাঁ, এই মোচড়টা কি জানো? এই মোচড়টা হচ্ছে ভালোবাসার মোচড়, বুঝলে না? না। বোঝাচ্ছি, বাড়িতে গিয়ে বললেই তো মনে হবে তোমাকে বিয়ে করে ফেলি। এদিকে আবার মার কথাটা যে বুকের ভেতর ফুটছে। কি কথা? ওই যে মা বললো যে এখন বিয়ে করলে লেখাপড়া শিখে তুলে একেবারে অসভ্য। ও এমনি অসভ্য হয়ে গেলাম? ঠিক আছে, যখন অসভ্য হয়ে গেছি তখন একটু অসভ্যতা আমি করে নি। এই এরকম করো না প্লিজ, বাবা এক্ষুনি মিষ্টির দোকান থেকে এসে পড়বে। ততক্ষণে হয়ে যাবে। জানো যে তোমার এই ওর দুটোকে আমি ভীষণ ভালোবাসি। এই দেখ, এই মা একেবারে গরম গরম সিঙ্গাড়া জিলিপি। সন্দীপ খুব ভালোবাসে। হ্যাঁ, তা বলতে একটু দাও। হ্যাঁ দাও। এরকম করে নাকি? আমি প্লেটে করে নিয়ে আসছি। ঠিক আছে। হ্যাঁ বাবা, হ্যাঁ লেখাপড়া সব ঠিক মতো চলছে তো? হ্যাঁ, পড়ছি তো। না না, পড়লে হবে না, শুধু একবারে খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে। আমি তো শুনছি এখন মানে ওই যে কোনো জায়গা থেকে প্রশ্ন করে। বিয়ের আগে তোমার বাবা বলেছিলেন আমাকে ফ্রিজ দেবেন, আজও সেটা দেননি। প্লিজ করে তুমি আমার কথা শুনিও না তো। ইয়ার থেকে শুনছি এক কথা। এই আবার শুরু হলো। আরে বাপরে বাপ, এই কতক্ষণ যে চলবে জানি না। নাম আমার ভোলা চক্রবর্তী, তা বলে ভেবো না আমি সব কথা ভুলে যাই। তোমার বাবা সেদিনের কথাগুলো আমার ঠিক ঠিক মনে আছে। চপ করতে বামুন তুমি, জজবানি করে লোকের বাড়ি থেকে চালকলা ছাদা বেঁধে নিয়ে আসো। পাওনার কথা যে ভুলোনি তা আমার ভালো করে জানা। তুমি আমার পেশা নিয়ে টানাটানি করছো পার্বতী। তুমি যে আমার বাবার ইজ্জত নিয়ে টানাটানি করছো। ইজ্জত বলে কোনো জিনিস তোমার বাবা থাকলে অনেকদিন আগে ফ্রিজটা দিয়ে দিতেন। কেন, তোমার ঘরে তো ফ্রিজ তো আছে। ফ্রিজ থাকুক, তোমার বাবার টাকা আমি ব্যবসা করব। কালকের মধ্যে টাকাটা তুমি নিয়ে আসবে, না হলে আমার রূপ থাকবে। বুঝলে সন্দীপ, এই প্রতিবেশী ভদ্রলোকের বিয়েটা এক যুগ হয়ে গেছে, তবুও বরপর নিয়ে বউয়ের উপর অত্যাচার করে। অভিশাপ, বুঝলে, অভিশাপ। জেঠু রিনাদি কোথায়? রান্না করে, তুই জানা। ওদের একমাত্র মেয়ে পম্পা। বাবা মা ঝগড়া করলে ও ভয় পেয়ে রিনার কাছে ছুটে আসে। রিনা ওকে ছোট বোনের মতো ভালোবাসে। এই নাও ধরো। হ্যাঁ দাও। বাহ,
নাইস। এটার জন্যই তো এখানে আসা। আসবেই তো। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।